লোকসভা নির্বাচন ঘিরে উত্তাপ ছড়ালেও এবার হাতে হাত মেলালেন রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী। সেই সাথে লোকসভার নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে স্বাগত জানিয়েছেন উভয় নেতা। এদিকে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উত্তপ্ত লোকসভা অধিবেশন। সরকার গঠনের শুরু থেকেই বিরোধী চাপে বিজেপি সরকার। ভারতের 18তম লোকসভায় রচিত হলো নতুন অধ্যায়। ওম বিড়লা নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর আসন থেকে উঠে এসে তাকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। একইভাবে তাকে অভিনন্দন জানান রাহুলও। তখনই মুখোমুখি হন মোদী রাহুল গান্ধী। এ সময় হাসি মুখে করমর্দন করতে দেখা যায় উভয় নেতাকে। ওম বিড়লা দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হয়েছেন। কংগ্রেস সাংসদ কে সুরেশ প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে ধ্বনি ভোটে স্পিকার নির্বাচিত হন বিড়লা। তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। हम सबका विश्वास है कि आप आने वाले 5 साल हम सबका मार्गदर्शन भी करेंगे और देश की आशा अपेक्षाएं पूर्ण करने के लिए। লোকসভার ফলাফল প্রকাশের পরই বোঝা যাচ্ছিল বিরোধীদের শক্তি বাড়ার পর এবার সংসদের চিত্রটা বদলাবে। আর বাস্তব চিত্রে তাই ফুটে উঠল। বিরোধী নেতা রাহুল গান্ধীর কণ্ঠে শোনা গেল পাকাভাবে সংসদে ফিরে আসার কথা। সাবধান করলেন ক্ষমতাসীন দলকেও। Important that the voice of the opposition is allowed to be represented in this house. এরই মধ্যে কয়েকজন সাংসদ বিতর্কিত মন্তব্য করেছেন। আসাউদ্দিন ওয়াইসি এবং বিজেপি সাংসদ ছত্রপাল সিং বিতর্কিত স্লোগানও দেন। সব মিলিয়ে শুরু থেকে জমজমাট লোকসভার আসর। মাসুদ রানা, নিউজ 24।